শেষের একটা কথা আছে খুব মজার গানটা। গুণে কর্মে সমান দুজন, মিলিবে সুজনে সুজন, প্রেম তরি চলবে উজান, কুলে ভিড়বে না মন। তুমি সুরি চিনে করো পিরি, কোন অভাব রবে না আর, কোন অভাব রবে না। ভাবনা জেনে ও মন, আগে ভাবনা জেনে পীড়িত করিস না। সুরি চিনে করিস পীড়িত, সুরি চিনে করিস পীড়িত, কোন অভাব রবে না তো, কোন অভাব রবে না। ভাবনা জেনে ও মন, ভাবনা জেনে পীড়িত করিস না ও মন, ভাবনা জেনে পীড়িত করিস না। পীড়িত করো রয়ে শয়ে, শান্ত স্নিগ্ধ স্বভাব লয়ে, দগ্ধ হইস না মুগ্ধ হয়ে, দগ্ধ হইস না মুগ্ধ হয়ে, যেমন দুধে মিশে গুজনা, যেমন দুধে মিশে গুজনা। ভাবনা জেনে ও মন, ভাবনা জেনে পীড়িত করিস না ও মন, ভাবনা জেনে পীড়িত করিস না। প্রেম গাছে চড়িস না শখে, ছাকমারি করিস না ঝুঁকে, কামড়াইবে মৌপুকে মধু মিলবে না অমন, কামড়াইবে মৌপুকে মধু মিলবে না। ডাল ভাঙিয়া তলায় পড়লে সব হারা বিলাভে মনে, যেমন চিনির ভরা জলে ডুবলে, যেমন চিনির ভরা জলে ডুবলে, কোনো কাজে লাগে না আর, কোনো কাজে লাগে না। ভাবনা জেনে ও মন, ভাবনা জেনে পীড়িত করিস না ও মন, ভাবনা জেনে পীড়িত করিস না। মাছ কি বিলে থাকে, কিলাইলে কি কাঁঠাল পাকে, মধু
বল্লার চাকে সব লোকের জানায় মন। কুজন শোনে করলে পিতে ফল ফলবে বিপরীত, শুধু নষ্ট হবে মানব চরিত্র, শুধু নষ্ট হবে মানব চরিত্র। চোখ থাকতে হবি কানা মন, চোখ থাকতে হবি কানা, ভাবনা দিলে পীড়িত করিস না ও মন, ভাবনা দিলে পীড়িত করিস না। প্রেমিক ছিলেন লাইলি মজনু, নিষ্কাম প্রেমে ভরা তনু, তনুতে মাখিয়া তনু, প্রেমে দেওয়ানায় মন। চণ্ডীদাসে প্রীতি করে, এক মরণে দুইজন মরে ভবে, যেমন মরা কয়জন মরে হবে, এমন মরা কয়জন মরে, মরলেও যাদের প্রেম ছুটে না। ভাবনা দিলে ও মন, ভাবনা দিলে পীড়িত করিস না ও মন, ভাবনা দিলে পীড়িত করিস না। শেষের একটা কথা আছে খুব মজার গানটা, গুণে কর্মে সমান দুজন, মিলিবে সুজনে সুজন, প্রেম তরি চলবে উজান, কুলে ভিড়বে না মন। এই গানটার মধ্যে গানের এই জায়গাটাই সবচেয়ে মনে রাখার বিষয়, যদি কেউ মনে থাকে তাইলে অন্তত ফিরিত করে বিপদ হতাই না কেউ। কোনে কর্মে সমান দুইজন, মিলিবে সুজনে সুজন, প্রেম তরি চলবে উজান, কুলে ভিড়বে না মন। বেঁধে রাখো কল কৌশলে, যেমন মাতঙ্গ মাকর সার জালে। মাতঙ্গ চিনেন? গানটার মধ্যে একটা কথা আছে কিন্তু, তারে বেঁধে রাখো কল কৌশলে, যেমন মাতঙ্গ মাকর সার জালে। মাতঙ্গ বুঝেন? বুঝেন না? মাতঙ্গ হইল হাতি, মাতঙ্গ হইল হাতি, তারে বেঁধে রাখো কল কৌশলে, যেমন মাকড় সার জাল দিয়ে হাতি বান্ধে রাখা, এটার নাম ভালোবাসা। বেঁধে রাখো কল কৌশলে, যেমন মাতঙ্গ মাকড় সার জালে, পাগল বিজয় বলে এই কপালে, পাগল বিজয় বলে এই কপালে, ঘটল কই আর সেই সাধনা। ভাবনা জেনে ও মন, ভাবনা জেনে পীড়িত করিস না ও মন, ভাবনা জেনে পীড়িত করিস না। তুমি সুরি চিনে কর
নয় ভাব রবে না, নয় ভাব রবে না। ভাবনা জেনে ও মন, ভাবনা জেনে পীড়িত করিস না ও মন, ভাবনা জেনে পীড়িত করিস না। ধন্যবাদ আপনাদের। না 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 নোট নাই, নোট না সাগা। হায় দাদা ভাই, আগে না জানিয়া পিছে না ভাবিয়া, আগে না জানিয়া পিছে না ভাবিয়া, জনম ভরিয়া কাঁদিতে হইল। কত আশা ছিল, কত আশা ছিল রে বন্ধু, কত আশা মনে ছিল। বন্ধুরে যৌবন সময়ে কত সহ্য করে পরের ঘরেতে আমার দিন যে গেল। আসিবে বলে আমায় আশাতে রাখিলে, আসিবে বলে আমায় আশাতে রাখিলে, নিরাশা করিলে হইতো ভালো। কত আশা মনে ছিল, কত আশা মনে ছিল রে বন্ধু, কত আশা মনে ছিল। বন্ধুরে গেল দিনমণি, আসিল রজনী, তব আগমনী কতই বাজিল। কত যে বসন্ত গেল নাহি অন্ত, কত যে বসন্ত গেল নাহি অন্ত। প্রাণকান্ত আমার বিদেশ রইল, কত আশা মনে ছিল, কত আশা মনে ছিল রে বন্ধু, কত আশা মনে ছিল। বন্ধুরে জালালউদ্দিন বলে মরণ কালে দিও হাতে তুলে
পথেরও আলো আমার মুখ পানে চাহিও হাসিয়া কহিও মুখ পানে চাহিও হাসিয়া কহিও হৃদয়ে বসিও কথা ফুরাইল কত আশা ছিল কত আশা ছিল রে বন্ধু কত আশা ছিল কত আশা মনে ছিল রে বন্ধু কত আশা মনে ছিল ধন্যবাদ সবাই। দাদা আরেকটু একটা অনুরোধ এসেছে আমার মেয়ের কাছ থেকে, ছোট্ট করে একটু গায়ে দেন কুলনাই দরিয়ার পারে। কুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর কুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর এর আগায় বসে সোনার ময়নায় গে গেল 40 বছর আগায় বসে সোনার ময়নায় গে গেল 40 বছর কুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর কুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর কই গেল সেই তোতা ময়না কই গেল সেই কোকিলা যার গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ তালা দহিছে সেই অন্তর জ্বালা কাঁপে অঙ্গ থর থর দহিছে সেই অন্তর জ্বালা কাঁপে অঙ্গ থর থর কুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর কুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর কুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর গরম লাগে কথাটা রক্ষা করলাম ধন্যবাদ। কর্মকর্তা মহোদয় উপজেলা প্রশাসনকে নিয়ে 3 দিন ব্যাপী জালালউদ্দিন খাঁর জন্মবার্ষিকী উপলক্ষে জালাল মেলার যে আয়োজন করেছেন আমরা তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমরা কেন্দুয়াবাসী সারা জীবনই এটা উনি না আমি সহ আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করব সারা জীবন। কারণ জালালউদ্দিন খাঁর নামে এত বড় অনুষ্ঠান এভাবে কেন্দুয়াতে আর হয়নি আমার জানা মতো, আপনারা কি জানেন কিনা আমি জানি না, আমার জানা মতো এত বড় অনুষ্ঠান আর এত নির্ভুল একটি অনুষ্ঠান আমি আর পাই নাই কেন্দুয়ায়। ধন্যবাদ জানাই ওনার মতো মানুষ যেন উপজেলা নির্বাহী অফিসার হয়ে আমার এই কেন্দুয়া বারবারে আসেন। আস্তে 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 এই আগমন আর স্বাগত এটা হইব। আরেকটি বিষয় আমরা এখানে বলতে চাই 3 দিন ব্যাপী যে সমস্ত শিল্পীরা বাউল গান করেছে আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। আমাদের ভুল হয়, আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হওয়া স্বাভাবিক, সকলেই ক্ষমা করবেন। আমি ধন্যবাদ জানাই শিল্পীদের, সকলেই চেষ্টা করেছেন জালালউদ্দিন খাঁর গান করার জন্য যে যতটুকু পারে। আমরা সবার কাছে জালালউদ্দিন খাঁর গান শুনলাম। দেখেন সালামের 2টা গান এখন যে শুনলাম, কিয়াসি দলিল হাদিস ফেকা কোরআনের মাইনি কঠিন, বিসমিল্লার 19টি হরফ রয়েছে দুজকের জামিন। এই গানটি বোধহয় 3 দিনের মধ্যে আর এখানে গাওয়া হয় নাই। যে একটি গান করছে গানটা তো আপনারা 5 মিনিটে শুনে শেষ করছেন। এই গানটা যদি আমরা ব্যাখ্যা করতে বসি, জালালউদ্দিন খাঁর যে একটা বই হয়েছে না গানের,
এরম একটা বই হইব একটা গানের ব্যাখ্যায়। কারণ জালাউদ্দিন খাঁর যে গান, এটা তো সহজ না। এই আমরা দ্বিতীয় গানটি শুনছি সালামের, মিশামিশি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের, কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের। এই কথা শুনলে কিন্তু কোনো কোনো মানুষের গাত্র দাহ হয়, কোনো কোনো মানুষের শৈল জ্বলে এই সমস্ত কথা যখন শুনে। এটার কারণ হইল বোঝার মতো সামর্থ্য কম, যে কারণে এগুলি বুঝতে একটু কষ্ট হয়। অনেকেই আমাদের সঙ্গে রাগারাগি করেন, আমরা বাউল মানুষ, অনেকের কাছেই ভালো না। তো যাই হোক, আর কোনো কথা নাই। আবারও উপজেলা প্রশাসনকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কেন্দ্রবাসীদেরকে নিয়ে আমরা ও সালাম কইতেছে জালাল গীতি ছাড়া কোনো গান হইতো না। তুই কি মনে হচ্ছে সাইজ কদ্দুস জালাল গীতি গাইব? রেডি হয়ে আইছে কদ্দুস, আব্দুল কদ্দুস বয়াতি আসতে। হ্যাঁ, তারে স্বাগত জানায়। স্বাগত আর বাড়ির মানুষ, বাড়ির তার কি স্বাগতর আছে। আস্তে এটা কথা বলি, আমরা কদ্দুসরে নিয়ে অনেক সময় রঙ্গ রহস্য করি, এটাও ভালো লাগে। তো আমরা যে যাই মনে করি কদ্দুস কিন্তু ইন্টারন্যাশনাল ফিগার, এটা মিথ্যা কথা না। কারণ আমি কুষ্টিয়াতে গানে গেলে, আমি কদ্দুসের কথা বলছি, আমি কুষ্টিয়াতে গানে গেলে কিন্তু এটা কৌশল অবলম্বন করি। কেন করি? আমার নেত্রকোনার কথাটা যদি সে বুঝতে না পারে, আমি তার সঙ্গে নদিয়ার কথাই বলতে হয় যদি না বুঝে। কদ্দুস কিন্তু এরকম না, আমেরিকায় গেলেও সে যেভাবে কথা বলে, নেত্রকোনা খারইও সে এইভাবেই কথা কয়। এটা একটা বিশাল ব্যাপার কদ্দুসের, এটা সবার পক্ষে সম্ভব হয় না। এটা একটা গুণ বলতে পারেন মানুষের, বিশাল একটা গুণ। কিন্তু আমরা কদ্দুসের কাছেও আজকে জালাউদ্দিন খাঁর গান শুনবো তার জন্মবার্ষিকী উপলক্ষে। এরপরে কদ্দুসের ঘোড়া দৌড়ানি তো আছেই নাকি, আমরা এইটাও দেখবো। খালি জালাউদ্দিন খাঁর গান না, আমরা কদ্দুসের জালাউদ্দিন খাঁর গান শুনবো, ঘোড়া দৌড়ানিও শুনবো। শুনতে শুনতে বাড়িতে যাব। ধন্যবাদ জানাই আপনাদের যারা উপস্থিতি ছিলেন। সুটা লাগাও একটু। গুরু, আমার একটা জি 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 অনুরোধ আছে। জি আপনি যা পরিকল্পনা করছেন গানের এখন, জি। সেগুলো আপনি করবেন। তার আগে আমার অতৃপ্তি রয়ে গেছে, আরেকবার শুনতে চাই অতৃপ্ত আশা। অতৃপ্ত আশায়? জি জি। আচ্ছা, অতৃপ্ত আশায় গাবো, পরে জালাউদ্দিন খাঁর একটা বিচ্ছেদ গাবো। গাইয়া আমি আমার আসরের কাজটি সম্পন্ন করব। তারপরে আমাদের কদ্দুস বয়াতি মঞ্চে আসবে, তার গান শুনে তারপরে আমরা বাড়ি যাব। একদম নীরব থাকবেন। আমরা আনন্দ ফুর্তি নাচানাচি যা করার কদ্দুসের গানের সময় করব। আমার সঙ্গে সময় একটু লড়াচড়া কম করুন, যে আমি ভয় পাই। ভৈরবী হে নিশা বাবা গাও বাগরে অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ব বিহীন মানুষেরই মন। অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষেরই মন। অতৃপ্ত আশায় শোনো, একটু কথা বলতে চাই। মাননীয় ইউনো মহোদয় বলছেন যে জালাল খাঁর একটা ব্যবস্থা উনি করবেন, জালাল একাডেমি।
আমি অনুরোধ করতে চাই প্রশাসনে যারা যারা আছেন, আসলে একটা জালাল একাডেমি খুব জরুরি হয়ে পড়ছে কেন্দ্রায়। এটা হইলে হয় কি, জালালউদ্দিন খাঁর যে গানগুলি গাওয়া হয় নাই এই গানগুলি রক্ষা পাবে। এখানে কেন্দ্র কিন্তু অনেক গুণী মানুষ আছে, এই বেড়া এই কথা কয় কাটা না, অনেক গুণী মানুষ এখানে আছে যে তাদের নিয়ে বসলে জালালউদ্দিন খাঁর যে গানগুলি গাওয়া হয় নাই সঠিকভাবে আমরা এই গানগুলি সুর করতে পারবো। আমাদের সালাম আছে, আমি আছি, আমাদের প্রদীপ দা আছে, আরো সঙ্গীতের গুণী মানুষ অনেকেই আছে। কিন্তু আমরা একটা বসার জায়গা না পাইলে এইগুলি করা যায় না, বাড়ি বাড়িতে গিয়া কারোরে গান শেখানো যায় না। একটা ব্যবস্থা প্রশাসনিকভাবে আমরা পাবো আশা করছি। কখন কার কি বা হয় না আছে নিশ্চয়, একজনের হাতে বাধা জীবন মরণ। জালালউদ্দিন খাঁ দর্শন করতে নিয়েছেন, অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। আমরা মানুষ সমস্ত কিছুই তার দুই চোখ দিয়ে দেখে। কারোরে যদি প্রশ্ন করি মন দেখা যায় কিনা, এটা কারো সাধ্য নাই, এটা দেখায়। আবার অস্বীকার করার উপায় নাই, মন বলতে কিছু নাই। তাইলে মনের জন্ম কোথায়? মনের জন্ম হইল আত্মা হতে। গীতায় বলেছে আত্মার অস্থিরতার থেকে মনের জন্ম। আর এই যে অস্থিরতা কি, বাড়ি চাই, গাড়ি চাই, 2 তলা চাই, 5 তলা চাই, 10 তলা চাই, দুনিয়াটা কিনলেও মনের স্বাদ আর এই জীবনে মিটে না। যে কারণে জালাল খাঁ বলছেন অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। সুইস ব্যাংকে টাকা রাখে জীবনে, এইটি খাইয়া মরার কোনো সাধ্য নাই, তারপরেও মাইরিয়া দইরিয়া দেশের টাকা লুট করিয়া এই সুইস ব্যাংকে নিয়ে টাকা রাখবো। কে করায়? মনে করায়। মনে করায়, এটা মনের কর্ম। আমাদের মন এই যত বিপদে ফেলাইছে, যে জন্য আমাদের কোনো তৃপ্ততা নাই। করে মিছে মন্ত্রণা সহিছ যন্ত্রণা, ভব দুঃখ তোর তাই হয় না বারণ। করে মিছে মন্ত্রণা সহিছ যন্ত্রণা, ভব দুঃখ তোর তাই হয় না বারণ। ঘুরাইলে ঘুরো বুঝিতে না পারো, ঘুরাইলে ঘোরো বুঝিতে না পারো। কুলুর বলদের মতো সারাটা জীবন অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষেরই মন। অতৃপ্ত আশায় আস্তে 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 আমাদের ইউনূস সাহেব আছেন, আমাদের প্রদীপ দা আছেন, আমরা সালাম সরকার আছে, আমি আমারেও বাদ দিছি না, আমারে লইয়াই কইছি। আস্তে বাড়ির যে একটা যন্ত্রণা আছে আমরা বাড়ির, এটা আপনার যত বয়সেও কামনের আর মাফ করতো না। জালালউদ্দিন খাঁর গানের সারমর্মটা কইতেছি আর কি সহজ কথায়। এই যে গাড়ি পাঠাইছি ইউনূস সাহেব, গড়তে যখন বাইর হইছি, বাইরে কয়টা 2টা গান গায়ে তুই বাসায় গেছি, কয়েক কেন্দ্র জায়গা নগেসলা টিয়া হয়েছ কয়টা। শালার ঘরে শালা সারাটা জীবন কামাই করে খাওয়াইলাম, আর কেন্দ্র আইছি নিজের বাড়ির। এই 2টা গান গাইবার লেগে হাজার হাজার মানুষ আইছে, বাসাত গেছি আমার পকেটে টাকা খুঁজে। তাইলে সারা জীবন যা করছি সবই অসার, সব অসার। এইটাই গানের সারাংশ। এই যে ঘুরাইলে ঘোরো
বুঝিতে না পারো কুলুর বলদের মতো সারাটা জীবন বেগ বেড়ার ইমাদ বরি বাড়িত গেলে শেষ। পলকে সর্বনাশ মিছে পরবাস, ঝংকারে নাচিছ পুতুল যেমন। পলকে সর্বনাশ মিছে পরবাস, ঝংকারে নাচিছ পুতুল যেমন। মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া, তিমিরের অন্ধকার মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া, রয়েছে ভুলিয়া জালালের মন। অতৃপ্ত আশায় ঘুরিছে সদায়, অস্তিত্ববিহীন মানুষের মন। অতৃপ্ত আশায় ঘুরিছে সদায়, অস্তিত্ববিহীন মানুষের মন। অতৃপ্ত আশায়। ধন্যবাদ সবাইকে। অনেক রাত্র হয়ে গেছে, আমরা এখন আব্দুল কুদ্দুস বয়াতিকে মঞ্চে। আর আরেকটা বিষয়, আমি যে ময়মনসিংহ এই পর্যন্ত আইছি, আপনারা তো একটা অনুমান আছে যে আমি যদি এটা সিএনজি দেওয়াই নয় তাই আপ ডাউন সিএনজি ডার বারা 1000 টাকা হইব। দাঁড়া 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 দাঁড়া, আমি কিন্তু কেউ কইছি না আমার টাকা দিতাই। দিনামণ্ডলের 2টা লালন গীতি শুনবার লাগে আমি আইছি, নাইলে আমার ভাড়াটার ভর্তায় হয় না। তো 2টা গান শোনায় দিলে পরে আপনারাও যাইবেন, আমিও যাইব। বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান, আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান। বন্ধু আইও আইও রে আমার গগনের চান, বন্ধু আইও আইও রে আমার গগনের চান। গানের কথাটা কি কছে দেই, লাখো লাগতো না। আতর গোলাপ ছিটাইলাম ফুলের বিছানা, হায় রে আতর গোলাপ ছিটাইলাম ফুলের বিছানা। বাসর সাজাইয়া রাখছি শুধু তোর আশায়, বন্ধু বাসর সাজাইয়া রাখছি শুধু তোর আশায়। বন্ধু আইও বন্ধু আইও বন্ধু আইও আইও রে আমার গগনের চান। বন্ধু আইও আইও রে আমার গগনের চান। করে রাখিয়াছি মাথায় লম্বা চুল আমার, 2 ভাগ করে রাখিয়াছি রে। আরে বন্ধু মাথায় লম্বা চুল, চুলের আগায় বাঁধা রাখ
রক্ত জবা ফুল আমার চুলের আগায় বান্ধা রাখছি রক্ত জবা ফুল বন্ধু আইও আইও রে আমার গগনের চান বন্ধু আইও আইও রে আমার গগনের চান সারাটা রজনী রাখছি জ্বালাইয়া মশালামি সারাটা রজনী রাখছি রে আরে বন্ধু জ্বালাইয়া মশাল জানি না কোন অপরাধে ভাঙিল কপাল আমার জানি না কোন অপরাধে ভাঙিল কপাল বন্ধু আইও আইও রে আমার গগনের চান বন্ধু আইও আইও রে আমার গগনের চান তোমার বিরহ নলে যদি উকিল মরি হায় রে তোমার বিরহ নলে রে আরে বন্ধু যদি উকিল মরি জগৎ জুড়ে রবে বন্ধু কলঙ্ক তোমারি জগৎ জুড়ে রবে বন্ধু কলঙ্ক তোমারি বন্ধু আইও আইও রে আমার গগনের চান পাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান আমি পাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান বন্ধু আইও আইও রে আমার গগনের চান বন্ধু আইও আইও রে আমার গগনের চান বন্ধু আইও আইও রে আমার গগনের চান। ধন্যবাদ আপনাদের। বিফল গেল নবযৌবন আমার জন্য শেষ গান আর কি এর জন্য মাফ করো তোমরা কামটা কি করছে যৌবন বেলা না পে যৌবন বেলা না পে ও ভোলারে বিফল গেল আমার বিফল গেল নবযৌবন
এখন কেন দেখা হয় না তোমারি সর্বসদন কেঁদে নিয়া সাজাইলে ভিখারি ও দয়া এখন কেন দেখা পাই না তোমারি তুমি বড় চতুর ও হে মনোজ তুমি বড় চতুর ও হে মনোজ নিশি করে হইলে গুপ বিপলে গেল নব যৌবন বন্ধুরে বিপলে গেল নব যৌবন পতিত পাবন নাম তোমার বাবারা প্রভাতায় উঠিয়া উকিল সেজেছে গাঙ্গা পতিত পাব 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 পতিত পাব পতিত পাব নাম হে তোমার আই প্রভাতায় উঠিয়া পাই যেন দেখা ও হে প্রাণ সখা পাই যেন দেখা ওয়ারিসবান ও প্রাণ সখা যদি দেহ আমার হইবে পথ বিপলে গেল বন্ধুরে বিফলে গেল আজকের গানে অত্যন্ত চমৎকার গান হয়েছে আমি মাঝখানে আইসা একটু তিনজনে আসলে গান করে না তিনজনে গান করা যায় না সম্ভব হয় না গাওয়া যায় কিন্তু এটা হচ্ছে অন্য ধারা শ্যামবিচে দলে রায় বৃন্দে ওই রকম কিন্তু ওই গানটা তিনজনে করা যায় না এরপরও এলাকার চাপে কুপন কামরুন আমাদের এলাকায় অনেক অনুষ্ঠান হয় কিন্তু অনুষ্ঠান শুনি আড়ালে থেকে কিন্তু কোনো মঞ্চে যায় না আজকের আশাটা আমি না আসলেও সুবিধা হয় এলাকার মানুষ যে এলাকায় কইলাম এই লাইলু নাই
পাবো নামে হে তোমারি সাইকুল ভাই প্রভাতে উঠিয়া উকিল সেদেরকে ভিকারি আই যেন দেখা ও হে প্রাণ সখা আই যেন দেখা ও হে প্রাণ সখা যেদিন দেহ হইবে কত বিপদে গেল বন্ধরে বিপদে বিপদে গেল নব আমার আশা নাই রে ও দয়া আমার পুরাইয়া গেল দিনের দিনে সোনার তনু হয়েছে মলিন আমার আশা মাবুদ আমার দাঁত মারিলা চুল পাকিল গণবখেদম আমি চলাফেরা শান্তি পাই না চোখে দেখি কম আমার দাঁত মারিলা চুল পাকিল গণবখেদম বাবাজি চলাফেরা শান্তি পাই না চোখে দেখি কো প্রমাণে পাইতাছি দেখো হয়ে গেছে প্রমাণ পাইতাছি দেহটা হয়ে গেছে আমার হয়ে গেছে আজরাইল আসিবে যেদিন আজরাইল আসিবে যেদিন মানবে না জামিন হায় মানবে না জামিন আমার আশা নাই রে ফুরাইয়া গেল দিনের দিনে সোনার তনু হইয়াছে মলিন আমার আশা
মিথ্যা গৌরব টাকা পয়সা জমি করলাম কত মিথ্যা গৌরব ও দয়াল চাঁদ করলাম কত মিথ্যা গৌরব টাকা পয়সা জমি টাকা পয়সা জমি মাটির দেহ মাটির সঙ্গে ও মাটির দেহ মাটির সঙ্গে হইবে বিলীন আমার আশা নাই রে আমার আশা নাই রে দিনের দিনে সোনার তনু হইয়াছে মলিন আমার আশা নাই রে। আমি কোথায় হতে কেমন করে চলেলাম জগতে আবার কোথায় যাব চলে পারি না বুঝতে কোথা হতে কেমন করে চলে এলাম জগতে আবার কোথায় যাব চলে পারি না বুঝতে তুমি তো সকলে জানো জাকেরার বাতুল দয়া তুমি তো সকলে জানো ও মাওলা জাকেরার বাতুল সাধক জানমিয়ারে দয়া করো জানমিয়ারে দয়া করো জানমিয়ারে দয়া করো ইসহাকের দিন হাই শেষ বিচারের দিন আমার আশা নাই রে আশা নাই রে পুরাইয়া গেল দিনের দিনে সোনার তনু হইয়াছে মলিন আমার আশা নাই রে। ও দয়ালো আমার দাঁত পারিল চুল পাকিল গণবক্ষেত চলা পিরার শান্তি পাই না চোখে দেখি দাঁত পড়িল চুল পাকিল গণবক্ষেত চলা পিরার শান্তি পাই না চোখে দেখি প্রমাণ পাইতাছি দেহটা হয়ে গেছে প্রমাণ পাইতাছি দেহটা হয়ে গেছে আজরাইলা শিবে যেদিন আজরাইলা শিবে যেদিন মানবে না জানি আমার আশা নাই রে আমার আশা নাই রে দিনের দিনে সোনার তনু হইয়াছে মলিন আমার আশা
প্রিয় বন্ধুগণ, অধীনের গান শুনে আমাদের খালি করে মাটির পিঞ্জ উড়ে যাবে সোনার ময়না, হাইরে ডাকলে সে আর ফিরে চাইবে না। ও নিটুর ময়না রে, হাইরে ডাকলে সে আর ফিরে চাইবে না। আপন জেনে আদর করে, হাইরি আপন জেনে আদর করে, দুধ খোলা গাওয়াইলাম তারে রে। আপন জেনে আদর করে, দুধ কলা খাওয়াইলাম তারে রে। যেদিন পাখি যাবে উড়ে, হাইরে যেদিন পাখি যাবে উড়ে, শত কান্দে শুনবে না, হাইরে শত বাধা মানবে না, হাইরে ডাকলে সে আর ফিরে চাইবে না। ও নিটুর পাখি রে, হাইরে ডাকলে সে আর ফিরে চাইবে না। আহা, উসমানে না জঙ্গলি পাখি, হাইরে পুষি মানে না জঙ্গলি পাখি, কেমনে বুঝাইয়া রাখি রে।
ছাড়ে না জঙ্গলি পাখি কেমনে বুঝাইয়া রাখি এমন গীতি দিবে লুকি কিতাব আলী বুদ্ধিহারা হাইরে কিতাব আলী বুদ্ধিহারা কোন দিন জানি মারে উড়া দে সাধক কিতাব আলী বুদ্ধিহারা কোন দিন জানি মারে উড়া দে ওই চিন্তায় জীবন সারা মরহুম কবি সাধক হজরত সাউদ সুফি কিতাব আলী সাহেব
কে যেন আমার বুকে লুৎফর ভাই মারলো বিষের বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির কে যেন আমার বুকে কে যেন আমার বুকে মারলো বিষের বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির কথা আহারে জানাই যে বুঝিবে মনের দুঃখ সে তো কাছে নাই কথা আহারে জানাই যে বুঝিবে মনের দুঃখ সে তো কাছে নাই যার কাছে চাই তার ঠিকানা যার কাছে চাই তার ঠিকানা কত লোকের বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির বন্ধু দিয়াছে ফাঁকি আমি যেন ডানা ভাঙা আহত পাখি বন্ধু দিয়াছে ফাঁকি আমি যেন ডানা ভাঙা আহত পাখি সাথী হারা পাখির মতো সাথী হারা পাখির মতো খুঁজে না পাইনি বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির ভেবে আকাশ দেওয়ান কয় দেখি রে বন্ধু তোমার প্রেমের পরিচয় ভেবে আকাশ দেওয়ান কয় দেখি রে বন্ধু তোমার প্রেমের পরিচয় বিষের তীর মেরে গলি যায় বিষের তীর মেরে গলি যায় করলি রে চৌকির বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির লুৎফর ভাই বিষের জ্বালায় আজ আমি হয়েছি অস্থির কে যেন আমার বুকে কে যেন আমার বুকে মারলো বিষের তীর বিষের জ্বালায় আজ আমি
ওরে আমার খাজা বাবারা শেখ যারা তারা খাজার ধ্যানে থাকে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে ওরে আমার লাল বাবারা শেখ যারা তারা বাবার ধ্যানে থাকে বাবার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে ওরে জিন্দায় ওলি খাজা বাবা জিন্দায় ওলি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই রে লালসা মরে নাই রে দরবারেতে যাইয়া বেটাই খাই দুটি হাত ডাকিয়া খাই খাজা বাবা করছে মোনাজাত 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মায়া মিয়া দিব আমি ওই টাকা পাইলে এইভাবে যে মোনাজাতে দিন হইল কত তবু ওই গরিব বেটাই টাকা পাইলে না তো টাকা না পাইয়া বেটাই বাইরে গেল হাঁটি বাহিরে হইতে হাতে তুহিনা দিল পাইয়া বেটার বাইরে গেল হাঁটি ওরে বাহিরে হইতে হাতে তুহিনা দিল একটা লাঠি ওরে তিনটা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজা মরে নাই রে লালসা মরে নাই রে হইতে হাইটা বেটায় গেল কিছু দূরে পিছন হইতে এক পাগলা জাত বিনা পাইতারে অবনের গাছ শুইয়া বেটায় হইয়া গেল খাড়া ওরে পাগলাই তার হাতে দিল 500 টাকার তোড়া ওরে বেপাই টাকা চাইলা হাজারো দরবারে আমার খাজাই তো দিল না টাকা যাচ্ছে খালি ফিরে তোমার টাকা কেন নিব তোমার চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না বলে কই ওরে জিন্দায় ওলি খাজা বাবা জিন্দায় ওলি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে
গেল খাড়া ওরে পাগলাই তার হাতে দিল 500 টাকার তোড়া গরিবে কয় টাকা চাইলাম হাজারো দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছে খালি ফিরে তোমার টাকা কেন নেব তোমায় চিনি না আর পরিচয়টা না পাইলে টাকা নিব না ওরে পাগলাই কয় পিছনে দেখো ওরে পাগলাই কয় পিছনে দেখো বম বলো উঠাই খাজা মরে নাই রে খাজাই মরে নাই রে ওরে জিন্দাই ওলি খাজা বাবা জিন্দাই ওলি লালসা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই রে লালসা মরে নাই রে লালসা মরে নাই রে ওরে লালসা মরে নাই রে যা হোক আমার এই ক্ষুদ্র ঘটে ভোকালের গেইনটা একটু লাগবে। দয়াল রে বাঁশিটা কম বড় ও কাঙালের লাল সারে ওরে জন্ম মৃত্যু জরা ব্যাধি সত্যমার অধীনে লালসা নিবেদন চরণে ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে জন্ম মৃত্যু জরা ব্যাধি সত্যমার অধীনে লালসা নিবেদন চরণে ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে আছে বন্ধুরে রাজের মামা ছোট দুনিয়া কঠিন ঠাই তুই বিনে দরদি নাই মান কোলমা সপিলাম চরণে ও লাল সারি দুনিয়া কঠিন তুই বিনে আর বান্ধব না জীবন দিলাম চরণে ও বন্ধু তুমি হও জগত স্বামী বাসনা কি বলবো আমি ওরে রাখো মারো জালয় তোমার মনের বন্ধু
যদি বাসরে বন্ধু মরিব পরাণে ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে রহিম রহমান তোমার নাম দয়া করা তোমার কাম দয়া করো কত শত জনে ও বন্ধু রহিম রহমান তোমার নাম দয়া করা তোমার কাম দয়া করো কত শত জনে ও বন্ধু নূহ নবীর জলাকারে মাছের পেটে ইউনূস রে তুমি ইব্রাহিম রে বাঁচাইলা আগুনের বন্ধু ইব্রাহিম রে বাঁচাইলা আগুনে ও বন্ধু নিবেদন করনে ভিন্ন যদি বাসরে লালসা মরিব পরাণে আমার ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে ওরে ইউসুফের কোয়া হতে বাছাইলা বণিকের হাতে বসাইলা মিশরের সিংহাসনে ও বন্ধু ওরে তোমার ইউসুফের কোয়া হতে বাছাইলা বণিকের হাতে বসাইলা মিশরের সিংহাসনে ও বন্ধু ওরে না পাইয়া ইউসুফের দেখা কান্দিয়া পাগল যদি বাসরে বন্ধু মরিব পরাণে ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে পালাও
ছোট বন্ধুরে ওরে লাইলি পাগল মজনুর ঘুরে কত জঙ্গল দেখা হলো লাইলির মরণে ও বন্ধু লাইলি পাগল মজনুর দায় ঘুরে কত জঙ্গলায় দেখা হলো লাইলির মরণে ও বন্ধু তোমার নাম যে রহমতুল্লাহ জানে দূরবীন সাবা গেলা আমি মরিব মরাবে জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে বন্ধু দিবে জন্মরণে যদি বাসরে লালসা মরিব যদি বাসরে বন্ধু আমি মরিব মরাবে পাকে পঞ্জাতন করি সর পঞ্জাতন করি সর পরমুখে ওস্করণী মুলকে ভিন্দে গরিব নেওয়াই খাজা তোর মেহরবানি
বাজান গাইতে ওই কাতরিয়া গান বাগদাতে গেলই কতই রে প্রাণ গাইতে কাতরিয়া গান ও বাগদাতে গেল কতই রে প্রাণ জজবা হালে হইল দেওয়া জজবা হালে হইল দিওয়ান শেখ মুহাম্মদ ইসলামি মুলকে খিলে গরিব নেওয়া পাই খাজা মেহেরবানি खाजा मईनुद्दीन मेरी बाबा याद मेरी याद मेरी याद मेरी गरीब नेवाज बाबा याद मेरी গাইতে ওই কাতরিয়া গান বাগদাতে গেল কতই রে প্রাণ জজবা হালে হইল দেওয়া জজবা হালে হইল দেওয়া মনকে খিলে গরিব দেওয়া পাই খাজা তোর মেহেরবানি শেখ ফরিদের শেষ কলিপা জালালউদ্দিন জন্মের মতো নয়নের জল ফেলবি কত কবি জালালউদ্দিন জন্মের মতো নয়নের জল খাজা ফেলবি কত দিলের দরদ প্রাণেরই দান দিলের দরদ প্রাণেরই দান বেপুলো দান কথা দিয়ে বলতে খিলে গরিব নেওয়া আই খাজা তো মেহেরবানি মনকে গরিব নেওয়া আই খাজা তো মেহেরবানি পাঞ্জাত করি সর পরম অন্তরতি মনকে খিলে গরিব নেওয়া আই খাজা মেহেরবানি মনকে খিলে গরিব নেওয়া আই খাজা মেহেরবানি ওরাও চলে গেল আর পৃথিবীতে মা জননী আছে আর দুইটা মেয়ে ছেলে আর রুহানি সন্তান অনেক পীর ভাই পীর বোন তিনি সবাইকে নিয়ে আমি এই আয়োজনটা করে
আমাদের নাই দরদি ভাবিয়া দেখলাম ও বাজার তুমি বিনে নাই দরদি ভাবিয়া দেখলাম বিক্রম পুরিতা তোমার লাগিয়া কান্দে আমার প্রাণ ও লাল সাবাজার তোমার লাগিয়া কান্দে আমার প্রাণ দয়াল ভাই বলো বন্ধু বলো কে হয়া বন্ধু ভাই বলো বন্ধু বলো কে হয়া বন্ধু আমার নিদানে কান্দারি আমার মুর্শিদ বিনে না আবার নিদানে কান্দারি আমার বিক্রমপুরী বিক্রমপুরীটা তোমার লাগিয়া ভক্তি কান্দে সকালটা সকলের সকল আছি তুই বিনে আমার নাই। ও বারাতি ও বাজার সকলের সকলই আছি সকলের সকলই আছি তুমি বিনে নিদান কালে আমার কেউ নাই ও সাকরাতের ঘূর্ণি দানে তুমি নাই বিক্রমপুরীটা তোমার লাগিয়া সদা কান্দিয়া আমার মুর্শিদের আগুনে যার পুড়ে ওই মরছি। মুর্শিদের প্রেম আগুনে প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমার সঙ্গীতের বয়স 35-এর উপর হবে। আমার জীবনে অনেক টাকা কামাইছি, বাবাকে যখন হারাইছি বাবাই তুলে দিলেন আরেক বাবা, ওরাও চলে গেলেন আমাকে।
আর পৃথিবীতে মা জননী আছে আর দুইটা মেয়ে ছেলে, আর রুহানি সন্তান অনেক নেই। পীর ভাই পীর বোনকে নিয়ে সবাইকে নিয়ে আমি এই আয়োজনটা করে থাকি। আমাদের দরবারের সভাপতি একদিন ভাই সাহেব গ্রামের মহল্লার অনেক লোক এলাকার উপস্থাপনা করেছেন। নেত্রকোনা হইতে আসছেন আমাদের লুৎফুর ভাই সহমত হইতে অনেক লোক আসছে। আবার যে হারায় সে জানে হারানোর ব্যথা। গান থেকে আসার পরে আগেই পাক করে ফেলে। আমার জীবনে আমি 1 কেজি চাউলও বাজার থেকে কিনে নিই, বাবা দেন সবসময় থাকতো পাক। এটা একটা অন্য যন্ত্রণা বাবাজি, অনেক যন্ত্রণা যে করে সে বুঝে। বাইয়াতে রাসূলুল্লাহ গ্রহণ করার না পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত থেকে বঞ্চিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে গাদিরা কুন্নমস্তানে মাওলা আলীকে ডাক দিয়ে বললেন, সোয়া লক্ষ সাহাবীর সম্মুখে আমি তার মাওলা, আলী তার মাওলা, আলী তার মাওলা, আমি তার মাওলা, তোমরা আলীকে ভালোবাসি। এটা আমার মুখের কথা না, বাবার কথা। কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের জন্য 11,000 মাখলুকাত উন্মুক্ত করে দিয়েছেন। মানুষ হতে হবে বাবা। কোন মানুষ? যাকে দেখার মাত্র পাপ ছড়িয়ে পড়ে যায়, যার মুখ দর্শন করলে দুজক হারাম হয়ে যায়। আমার নবী বিনে নবী মানব রূপে আসছেন কুরাইশ বংশে আব্দুল্লাহ আমিনার ঘরে। এই পৃথিবী অন্ধকার ছিল, নবীর নূরের আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমার নিজ নূর হতে মুহাম্মাদি নূরকে সৃষ্টি করেছি। মুহাম্মাদি নূরের সারা আলো ভালোবাসতে হবে, যাই কিছু করি আচরণ ভালো করতে হবে। ও নিদান দাঁড়িয়ে আমার তুমি বিনে না, তোমার রাজিয়া ভক্তি আজরাইল আসিয়া যদি করিবে খয়রাত ফকির উমেদ বলে সামনে থাইকো লালসা দৃষ্টিটা ফকির উমেদ বলে সামনে থাইকো খাজা বাবা যার বিক্রমপুরীটা আজিয়া সদাই কান্দে আমার প্রাণ
সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।